কোনোদিন বাড়িতে একলা থেকেছেন? ধরুন একটা নির্জন দুপুর, বাইরে খাখা রোদ এবং বাড়িতে আপনি একলা। বাড়িতে আপনার পাশে তখন কেউ নেই গল্প করার। সেই সময় কিন্তু আমরা ফেসবুকে এই ভিডিও রিলস এগুলো করে আপনাদের সাথেই কানেক্ট করি। সমাজ মাধ্যমে আমাদের যে যোগাযোগ সেটা যেন দিনের পর দিন বেড়েই চলেছে, এবং এই বেড়ে চলার জন্য আপনাদের যেরকম অনুভূতি আমাদের মধ্যে আমরা বহন করি, আমাদের অনুভূতি আপনারা বহন করেন। এভাবে কত কত মানুষের সাথে কেমন যেন চেনা হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি একলা দুপুরে আছি বাড়িতে, তো একটু দেখাই আমি আজকে কি কি করছি। প্রথমে আমি আমার এই এটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমার ড্রেসিং ইউনিট। এখানে আমি সাজগোজ করি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা তাক। এই তাকে আমি জিনিসপত্র রাখি। এইটা হচ্ছে আমার, এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে আমি কিনেছিলাম, ভীষণ সুন্দর একটা, মানে এটা বোধহয় সম্ভবত পাখি হবে, এটা একটা পাখি। আর এইটা হচ্ছে আমার সমস্ত ফুলদানি দেখাচ্ছি। এই ফুলদানি এটা আমি রাখি এখানে কর্নারে। আমার বাড়ি মোটামুটি আমার সাধ্যের মতো সাজানো। আমি খুব বেশি ভালো পারি না, কেন তার কারণ হচ্ছে আমার সময় থাকে না। আর ভালো করে বিভিন্নভাবে সাজাতে গেলে প্রচুর এটা লাগে, তো ওটাও সেরকমভাবে নেই। তো মানে সাজানোর জন্য সাফিসিয়েন্ট পরিমাণ যেটা বলছি সেটা। এবং এরপরে আমি দেখাবো আপনাদের আমি আজকে খাবার বানাবো। আজকে এইমাত্র পডকাস্টে শুটিং করে এসে আমি খাবার বানাতে যাবো, চলুন দেখাই। মুহূর্তে আমি আমার কিচেনে যাচ্ছি। কিচেনে আমার এই ভাতটা হবে আর কি। আমি আজকে যা রান্না করেছি তাতে সবারই, মানে আজকে আমার হাজব্যান্ড এটা শর্ট ফিল্ম করতে গেছে, সেই শুটিংয়ে গেছিলো, ছেলেও নিজের স্টুডিওতে। এবং আমি এখন আপাতত আমার জন্য একটু ভাত রান্না করছি, তাও আগের ভাত দিয়ে, পরের ভাত কিছু না, কেননা ভাত অনেক ছিল বলে আর আমি ভাতটাকে আর নিজের জন্য করিনি। এইটা আমি ভাত বসালাম। একটু সুজি আছে, সকালে ব্রেকফাস্ট করেছিলাম সুজির জন্য, সেই সুজি কিন্তু খাইনি অনেকেই, মানে আমার বড় আর এই ছেলে খাইনি, তা সেটাকে আর কী করবো, আমারই এখন গলার ধরন করতে হবে। এটা আমার পুচু, দেখবেন পুচুকে, চলুন। এটা আমার পুচু, আমার সোনা পুচু এরা। ও পুচু, কী করছো বাবু? এই যে আমার পুচু, তাকে আবার দেখি, ভীষণ মিষ্টি আমার পুচুরা। এবার এটা হচ্ছে আমার ওই ড্রয়িং রুম বলতে পারেন, একটু মোটামুটি গোছানো। এটা আমার হারমোনিয়াম, যেটা আমার প্রিয় বন্ধু। এটা আমার ছেলের ঘর, অগোছালো করে রেখেছি, মশারি টাঙিয়ে এই করে, যাই হোক এটা আমাকেই আবার গোছাতে হবে। কম্পিউটার টেবিল এইসব সকালবেলা এগুলোই আমি দেখাচ্ছিলাম। চলে আসি আমার বেডরুমে। এটা আমাদের বেডরুম, আমার ঠাকুর। কিন্তু ঠাকুরেরা আজকে কালকে রাতে জামা পরে ফেলেছে, কিন্তু আজকে অম্বুবাচী বলে ঠাকুরদের আজকে ঢাকা দিয়ে দিতে হবে। বড় মা আছেন, মহাদেব আছেন, লক্ষ্মী গণেশ, মোটামুটি যা পারি তাই করেছি, খুব বেশি ভালো পারি না। এটা একটা বাথরুম। যাই হোক, একলা দুপুরে আমার সঙ্গী এখন আপাতত এরাই। কিন্তু আমি একটু পরে হাওড়া টাউন হলে প্রোগ্রাম করতে যাব, তাই সেজন্য এখন খাবার টাবার খেয়ে আমি একটুখানি বিশ্রাম নেব, তারপরে যাব। আসলে রিলস, ফেসবুক পোস্ট এগুলো করি, কি করব, ভালো লাগে করি। যখন মনে হবে আর ভালো লাগছে না, মাঝে মাঝে খুব বোরডাম আসে, সেই জন্য একটা ফেসবুকে সেদিনকে লেখাও লিখেছিলাম, যখন বোরডাম আসবে তখন আর করব না। তখন কোন দিন দেখবে আমি হাওয়া হয়ে গেছি, পাখি হয়ে উড়ে গেছি, আপনাদের সাথে আর কোনোদিনই দেখা হবে না। তো যতদিন দেখা হচ্ছে ততদিন একটু থাকি আপনাদের সাথে, যতদিন ভালো লাগছে, তারপরে তো টাটা বাই বাই হয়ে যাবে, তাই না? টাটা, চলুন।